এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, টোটো চালকদের খবর। টোটো চালক একতা মঞ্চ বহরমপুর মুর্শিদাবাদ এর উদ্যোগে আরটিও অফিসে ডেপুটেশন। মূলত টোটো চালকদের দাবি, কোনোভাবেই রেজিস্ট্রেশনের নামে কোনো টোটো চালককে উচ্ছেদ করা যাবে না। টোটো চালকরা সংবাদ মাধ্যমের সামনে বললেন, আমরা সকল টোটো চালকগণ, কেউ স্ত্রীর গহনা বন্ধক দিয়ে, বা কেউ জমি বন্ধক দিয়ে, বা কেউ জমি বিক্রি করে, ব্যাংকে থেকে কেউ ঋণ নিয়ে, লোন নিয়ে টোটো গাড়ি কিনেছি। টোটো চালিয়ে আমরা প্রতিদিনের তরে কোনো দিন 300 টাকা, কোনো দিন 400 টাকা, কোনো দিন 200 টাকা, কোনো দিন আবার 100 টাকা, কোনো দিন আবার হয়ও না, তাতে করে আমরা কোনো রকমে আমাদের সংসার চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। টোটো বন্ধ হয়ে গেলে আমরা পথে বসে যাব, তাই কোনোভাবেই আমরা টোটো ছাড়তে পারবো না। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের আবেদন, বিনীত নিবেদন, যে আমাদের টোটো যেন না উচ্ছেদ করা হয়, এবং সমস্ত প্রশাসনিক দপ্তরের কাছে আমাদের আবেদন, আমাদের টোটো যেন উচ্ছেদ না করা হয়। রেজিস্ট্রেশনের নামে যে টাকা নেওয়া হচ্ছে, সেই টাকা যেন না নেওয়া হয়, এই দাবি রাখছেন টোটো চালকগণ। তিনারা আরও বলেন, যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। বহরমপুর মুর্শিদাবাদ থেকে পিন্টু শেখ এর রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখছেন, চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আমাদের একটাই দাবি ছিল মূলত, যে রেজিস্ট্রেশনের নামে কোনো টোটোকে উচ্ছেদ করা যাবে না। উনি যেটা বললেন, সাথে সাথে আমাদের আরেকটা দাবি ছিল যে আপনি যতদিন পর্যন্ত রেজিস্ট্রেশনটা করছেন ততদিন পর্যন্ত সকল গাড়িকে টিন নাম্বার দিন, অথবা পুরনো গাড়ির রেজিস্ট্রেশন করুন। কিন্তু উনি নির্দিষ্ট কতগুলোর ক্যাটাগরির গাড়ি ছাড়া অন্য কোনো ক্যাটাগরির রেজিস্ট্রেশন করতে পারবেন না, এটা স্পষ্টভাবে বললেন। এবং উনি যে টাইম লিমিটটা দিচ্ছেন, সেই টাইম লিমিটটা ওনারাও এখনও কোনো ভাবা চিন্তা নেই। আপাতত 1 মাস বলেছেন, এটা বাড়তেও পারে, কমতেও পারে, কি হবে সেটা ওনারা ভবিষ্যতে সিদ্ধান্ত নেবেন। আমরা এটাও বললাম, আপনি যদি ইন্স্যুরেন্স করতে হয় পুরনো গাড়ির ইন্স্যুরেন্স করুন। তার পুরনো গাড়ির ইন্স্যুরেন্স হলে এই গাড়িগুলোতে ইন্স্যুরেন্সের যে সমস্যাটা না থাকার জন্য যে ক্লেম পাচ্ছিল না, সেইটা পেতে পারে। উনি সেটা রাজি নন। ওনার বক্তব্য হচ্ছে, এবং আমার জিজ্ঞেস ছিল যে কোন কোন ক্যাটাগরি আপনারা রেজিস্ট্রেশন দিচ্ছেন, তো সেটা সম্পর্কেও ওনার খুব স্পষ্ট ভাবনা নেই। একটা জায়গায় আছে যে কয়েকটা ক্যাটাগরিতে দিচ্ছে, আর এই মুহূর্তে ওনারা পুরনো গাড়িকে উচ্ছেদ করে দেবে, উৎখাত করে দেবে, এরকম কিছু ভাবছে না। কিন্তু আমাদের 3 নাম্বারের জন্য এবং পুরনো গাড়িকে যাতে কোনোভাবে উচ্ছেদ না করে, আমাদের এই আন্দোলন বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব বলেই সিদ্ধান্ত নিয়েছি। এখানেও আজকে আলোচনার মধ্যে ওনাকে আমরা জানিয়েছি স্পষ্টভাবেই যে আমরা এই নিয়ে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। যে লোকটি বউয়ের গয়না কিনে বিক্রি করে গাড়ি কিনেছে, যে লোকটি জমি বিক্রি করে গাড়ি কিনেছে, তাদের ক্ষেত্রে তাদের টোটোগুলো উৎখাত হয়ে যাবে, তারা গিয়ে পুরো পরিবার সমেত পথে বসবে, এটা আমরা কিছুতেই হতে দেব না। এইটাই হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত। আর এখানে 4টে কোম্পানি মূলত মুভ করছে, এটা আমি সব জায়গাতেই দেখতে পাচ্ছি। একটা হচ্ছে মহেন্দ্রা, টাটা, কাইনেটিক, আর বোধহয় শুনছি যে আদানি নাকি এই বিশাল মার্কেটে নাকি ইনভেস্টমেন্ট করছে। তো কোম্পানির ইন্টারেস্টটাই এখানে মূলত দেখা হচ্ছে। যে সার্কুলার এসছে সেইটা কোম্পানির ইন্টারেস্টের পক্ষে, সাধারণ টোটো চালকদের পক্ষে নয়। রেজিস্ট্রেশন কোন গাড়িগুলোর হবে, ওনাদের যে নির্দিষ্ট স্পেসিফিকেশান আছে, ক্যাটাগরি আছে, সেই গাড়িগুলোর হবে। কিন্তু সাধারণ টোটো চালক যে অ্যাসেম্বলিং করে যে টোটোগুলো চলছে, তাদের রেজিস্ট্রেশন হবে না। এইটাই হচ্ছে সবথেকে গণ্ডগোল। এখানে যে 1000, 5000, 10,000, 5000, 6000 গাড়ি চলে, তার মধ্যে বড় জোর 200 থেকে 500 হবে ওই কোম্পানির গাড়ি, তাও নেই। বাকি তো 4500 গাড়ি তো হচ্ছে অ্যাসেম্বলিং করা টোটো। তাহলে এরা সব উৎখাত হয়ে যাবে। টোটোকে উৎখাত করার জন্য এটা একটা কনস্পিরেসি, একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আপনারা সহমত হননি? না, আমরা পুরো বিষয়ের সাথে একদমই সহমত হতে পারি না। আমার নাম রাহুল চক্রবর্তী। আমি এপিডিআর বহরমপুর শাখার সদস্য, প্লাস কেন্দ্রীয় কমিটি সম্পাদক মণ্ডলীর সহ সম্পাদক।